আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো সেদিন বাজারে গিয়ে এই নুডলসের রামেনটা নিয়ে আসছিলাম। এটা অনেক শখ করেই আনছিলাম। ভাবছিলাম হয়তো অনেক বেশি ঝাল হবে। আমি জানি অরিজিনাল রামেনের মতো হবে না, বাট ভাবছিলাম অনেক ঝাল হবে যেহেতু প্যাকেটে লেখা ছিল 3x স্পাইসি। বাট 3x তো দূরের কথা, এখানে 1x 2x কোনো স্পাইসি ছিল না, একটুও ঝাল ছিল না এই জিনিসটা। অথচ প্যাকেটে কেমন করে লেখা অনেক ঝাল, মরিচের ছবি, আগুনের ছবি, অনেক কিছু দিয়ে রাখছে। দেখে তো মনে হয় ওরে বাবা অনেক বেশি ঝাল হবে হয়তো, কিন্তু এটা মোটেও ঝাল ছিল না, একদম নর্মাল নুডলসের মতোই ছিল। কোনো এক্সট্রা স্পাইসি কিছু না, দেখতেও তেমন একটা লাল হয় নাই কালার। এখন আমার বানানোর প্রবলেম তো না, কারণ আমি অনেকগুলাই রামেনের রেসিপি দেখছি, সবগুলাই এইভাবে বানায়, তো আমিও সেইভাবেই ট্রাই করছি। তো এটা একটুও ঝাল হয় নাই, তো আমার এটা এই জন্য তেমন একটা ভালো লাগে নাই। তো এই যে প্রথমে সাইডে দেওয়ার জন্য ভেজিটেবলগুলো আমি সটে করে তুলে রাখছিলাম একটু তেলে, লবণ আর গোলমরিচ দিয়ে। তারপর আবার সেই প্যানের মধ্যে লবণ আর চিকেন দিয়ে দিছি, তেল একটু দিয়া। তারপর এটার মধ্যে দিয়ে দিছি পেঁয়াজ পাতা। এটা পেঁয়াজ পাতাটা আমাদের ফ্রিজে ফ্রোজেন করা ছিল, ফুলকপিটাও ফ্রোজেন করাই ছিল, তাই ওটা হতে বেশি টাইম লাগে নাই, একটু সিদ্ধ করে ফ্রোজেন করা, তাই একটু হালকা তেলের উপর ভেজে নিলেই হয়েছে তাড়াতাড়ি। তারপরে যে যতটুকু নুডলস বানাবো ততটুকু পানি, যেরকম স্যুপ যতটুকু রাখতে চাও, যে পরিমাণ স্যুপ রাখতে চাও, তো আমি একটু বেশি স্যুপই চাইছিলাম, তো একটু বেশি করে পানি দিছি। তারপর যে ড্রাইড ভেজিটেবলের প্যাকেটগুলো ছিল ওগুলো দিয়ে দিছি, তারপর দিয়ে দিছি মশলার মশলাগুলো দিয়ে আমি ভাবছিলাম হয়তো অনেক বেশি ঝাল হবে, কিন্তু এটা মোটেও ঝাল ছিল না। একদম রামেন যেমন একটা আমরা ঝাল খাই ওই রকম মোটেও না এটা। তারপরে যে নুডলসগুলো ভেঙে দিয়ে দিছি সেই স্যুপের মধ্যে। আর এটা বানানো খুবই ইজি, খুবই তাড়াতাড়ি হয়ে যায়, বাট আমি যে এটার জন্য আনছিলাম সেটা তো হয় নাই, সো আমার কাছে এই জন্য তেমন একটা ভালো লাগে না এটা। তারপর নুডলসগুলো সিদ্ধ হয়ে গেছে, তারপর প্যানটা সাইডে তুলে উপরে দেওয়ার জন্য আমি ডিমটাও ভেজে নেব। ডিমটা পুরো ভাজা ভাজা করে নেয়, আমরা ভিডিওতে যেরকম দেখি ওরকমই করার ট্রাই করছি। ডিমটার কুসুমটা একদম কাঁচা আস্ত রাখছি, তো দেখতেও সুন্দর লাগে, ওটা খাইতেও অনেক বেশি মজা লাগে আমার কাছে। আবার ডিম পোচের কুসুমটা একটু কাঁচা থাকলে বেশি ভালো লাগে। তো যারা আমার ভিডিও এখন পর্যন্ত দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করে না, তারা জলদি জলদি সাবস্ক্রাইব করে দেন। আমার এখনও 1000 সাবস্ক্রাইবও পুরো হয় নাই, তো জলদি জলদি সাবস্ক্রাইব করে আমার হেল্প করেন সবাই। তো আমার তারপরে যে নুডলসটাও রেডি, দেখতেও তেমন একটা এই যে লাল হয় নাই, আমরা ছবিতে, প্যাকেটের ছবিতে যেভাবে দিয়ে রাখছিল একদম লাল টুকটুকে ঝাল ঝাল হবে ওইরকম মোটেও ছিল না। নর্মাল নুডলসের মশলা দিয়ে যেরকম রান্না করি আমরা ওইরকমই খেতে। তো এই যে উপরে রাখা ডিম পোস্টটা দিয়ে দিছি, তারপর সাইডে একটু ফুলকপি ভাজা, উপরে আবার ভাজা তিল দিয়ে সাজিয়ে নিয়েছি সুন্দরভাবে, দেখতে খুবই সুন্দর হয়েছে। তারপর আমি চপস্টিক দিয়ে খাওয়ার একটু ব্যর্থ চেষ্টা করলাম। তো এটা আমি মাঝে মাঝে ট্রাই করি চপস্টিক দিয়ে খেতে, অনেক ভালোই লাগে, কিন্তু তেমন একটা পারি না। তারপরেও এটা নাকি প্র্যাকটিস করলে অনেক ভালো হয়। তো আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।